আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিছুদিন অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হইছি। তাই আপনাদের সামনে আসছি। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যে আমার হাতে যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে একটা ডাক্তারি প্রেসক্রিপশন, হ্যাঁ? আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য যাই ডাক্তারের কাছে। আর যদি সেটাই যদি হয় আমাদের জন্য বিপদ, তাহলে বিষয়টা কেমন না? আমি খাইতে পারতেছিলাম না। প্রচন্ড জ্বর ছিল। এখন তো জ্বর আসলে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দিয়েছিল। আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। পরবর্তীতে আমি আরেকটা ডাক্তারের কাছে গেলাম, যেয়ে বললাম যে, "ভাই আমার এই অবস্থা, আমি কি করব? আমার খাইতে পারতেছি না কিছু। আমার শরীরটা প্রচন্ড অসুস্থ।" আমাকে উম কিছু ওষুধ লিখে দিছে। ক্যামেরাটা একটু সামনে আনো। আমার এটা হচ্ছে যে করেছে, আ ভালোমতো দেখা দেখা যাচ্ছে কিনা? আমাকে যে ওষুধগুলো দিছে, এই ওষুধগুলো দিল। আমি মনে করলাম যাক ওষুধগুলো দিল আমি যাই। এখন এই ওষুধটা আমি কিনতে গেছি। ওষুধটা কিনতে গেছি আমার একটা ফ্রেন্ডের দোকান মোহন। ওর দোকানে গেছি, যেয়ে বললাম যে, "দোস্ত আমাকে ওষুধগুলো দে।" ও আমাকে বলল যে, "তোকে এই ওষুধগুলো দিছে কে? তোকে এই ওষুধগুলো।" আমি বললাম যে, "একটা ডাক্তার দিছে।" তো বলতেছে, "এই ওষুধটা খাওয়ার পরে তোর ১০০ কাজ হবে। ১ম অবস্থায় তুই খাবি, আজ খাবি, কাল থেকেই তোর ভালো একটা ফিডব্যাক পাবি। খাওয়ার রুচি বাড়বে, তোর সবকিছু ভালো হবে। ১ মাসের মধ্যে মোটা হয়ে তুই লাদুস-লুদুস হয়ে যাবি। কিন্তু পরবর্তী সময়ে তুই ২-১ মাস যাওয়ার পরে তুই আবার আগের মতো হয়ে যাবি। কিন্তু এর ফলে এই ওষুধ খাওয়ার ফলে শরীরে পানি জমে যাবে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আবার আপনার আ আপনি এখন যে সুস্থ আছেন, এই ওষুধ খাওয়ার পরে যখন ওষুধের ক্রিয়াটা শেষ হয়ে যাবে, তখন আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। আরো নানান অসুখ আপনার মধ্যে চলে আসবে। তাহলে বলেন, আপনারাই বলেন, এই যে আমরা ডাক্তারের কাছে যাই সুস্থ হওয়ার জন্য, কিন্তু সে জায়গায় যেয়ে যদি আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে বিষয়টা কেমন? কিছু, কিছু ডাক্তারের জন্য আমরা আসলে বুঝতেই পারি না। আমরা আসলে কার কাছে যাবো? কোথায় যে ট্রিটমেন্টটা নিবো? তাই আমরা ভালো একটা ডাক্তারের কাছে যেয়ে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করব। আর ওষুধ যেটা লিখে দিবে আমরা সবাই চেষ্টা করব যে YouTube এ বা কোনো ভালো মাধ্যমে আমরা সেটা একটু আগে যাচাই করে নিব যে ওষুধটা প্রতিক্রিয়া কি, বা এটা খাওয়ার ফলে কিছু ক্ষতি হবে কিনা, হ্যাঁ? তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ হইছি। আপনাদের মাঝে আসবো রেগুলারলি ভিডিও নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।